হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব, খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক, অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকাল 11টা মতো বাজে, সব হয়ে গেছে, খাওয়া দাওয়া, স্নান টান, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বেরোচ্ছি হচ্ছে বাজার। আজকে অবর 4 মান্থস কমপ্লিট হলো। তো যেরকম প্রত্যেক মাসে করে থাকি, এই মাসেও তার জন্য ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো সেটা সেলিব্রেট করার জন্য একটা জিনিস লাগবে। আর আর এবার আগে থেকে কোনো ফটোশ্যুটের প্ল্যান ছিল না, মানে করা হয়নি। তো ওই কয়েকটা জিনিস কিনতে বাজার যাচ্ছি। চলুন ঘুরে আসি। প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে অবর জন্য একটা হেয়ার অয়েল। কয়েকটা দিন আগে ওর ডক্টর চেক আপ ছিল, ডক্টর দেখিয়ে ডক্টর বলেছে এবার ভালো করে ডেলি চাইলে আমি হেয়ার অয়েল দিতে পারি। তো আমি যেহেতু হিমালয়ের তেলটা ইউজ করি, সেই জন্য হেয়ার অয়েলটাও হিমালয়েরই নিলাম। আর ওর ফটোশ্যুটটা এবার বিস্কিট দিয়ে করব ঠিক করেছি, তাই কয়েকটা বিস্কিট নেব। এছাড়া বাড়ির কয়েকটা টুকিটাকি জিনিস যেগুলো মা আনতে বলে দিয়েছে সেগুলোও খুঁজে খুঁজে নিচ্ছি। আর এর মধ্যে দেখি দিওয়ালির জন্য প্রচুর প্রদীপও নামিয়েছে, দেখতে ভীষণ সুন্দর। তবে আমি কোনোদিনই কোনো মল থেকে প্রদীপ কিনি না, ওই কালী পুজোর আগে আগে যে লোকাল দোকানগুলো বসে তাদের কাছ থেকে প্রদীপ কিনি। এখন যখনই বাড়ি থেকে বেরোই অনেক তাড়াতাড়ির মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরি, মনটা বাড়িতেই পড়ে থাকে। এই মনে হয় কখন কি করছে কি জানি। যদিও মায়ের কাছে থাকে, কোনো রকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তবু এখন এসেছি ওর জন্য কেক নিতে। এবার আরও ছোট কেক নেব, তবে চকলেট ফ্লেভারই নেব। ওর জামার যেটা কালার, যেটা ও পরবে বলে ঠিক করেছি, সেটার সাথে এরকম কিছু কেকই ম্যাচ করবে, তো সেরকমই একটা নিয়ে নেব। তবে দোকানে এসে কিন্তু দেখে সব কিছুই নিতে ইচ্ছে করে। টুকটুক করে মাছগুলো একবার দেখে নিলাম। আর আমাদের জন্য একটু স্ন্যাক্স নিয়ে যাব। কেক সেরকমভাবে অত কেউ পছন্দ করে না, তবে নোনতা কিছু নিয়ে গেলে ঠিক খাবে। এইগুলো ছোটোবেলার থেকে খেতে ভালোবাসি। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন খালি চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিসের কথাই জানতাম। এখন তো কত কী বেরিয়েছে। চিনতে পারছো না? পারছো? প্রদীপ বলে নেবে না, ঘুরবে। প্রদীপ ঘুরতে পারবে না, চাঁদো করে দাও, চাঁদো করে দাও, করবে না। এই তো এসেছে। হ্যাঁ তুই আসিস। হ্যাঁ সত্যি তাই, ফটোটা থেকে দেবে, মানুষটা একদিন থাকবে না। এ বাবা, জামা ওঠাই না। পরিদূর আর অভর ফটো তুলছি তো, তাই না? খুব হাসি, খুব হাসি। হ্যাঁ, এটা কে? কে এটা? এটা দিদুর, দিদু না 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 না, এটা দিদুর মা, এটা মায়ের দিদু। এটা তো অভর মায়ের দিদু। এমনি হয়ে থাকবে, এমনি হয়ে থাকবে। কি গো, কোথায় বেড়াতে এসেছো? কি গো? বিকেলবেলা একটু দিদুর সাথে দেখা করতে এসেছিলাম। যত বয়স বাড়ে এই মানুষগুলো তত মায়া বাড়িয়ে দেয়। এখন প্রায় দিনই দিদার শরীরটা ভালো যায় না, আর মাঝে মাঝেই এরকম আমাকে ডেকে পাঠায়, আয় একটু তোর সাথে কথা বলবো, তোর ছেলের সাথে খেলবো। তো মাঝে মাঝে এবারই চলে আসি। আর এ বাড়িতে মায়েমা আজকে দিয়েছিল চিকেন কাটলেট খেতে। এটা পেয়ে তো মনে হচ্ছে ভালোই হলো, সন্ধ্যাবেলায় বেড়াতে এসে একটু লাভই হলো। এখন রাত 8:30 বাজে। ও বাড়ি থেকে এসে অভ ঘন্টাখানেক ঘুমোলো। তো ও ঘুমোচ্ছিল বলে ওকে আর ওঠায়নি। তো বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে যাব ডিনার করতে, তার আগে ওকে একটু রেডি করে নিচ্ছি। প্রত্যেক মাসের মতো আজকেও ওকে একটা নতুন জামা দিয়েছি। ওর এখন স্টকে প্রচুর জামা কাপড় আছে, তো একটা করে নতুন জামা বের করে দিই বিভিন্ন দিনে। আজকেও এটা পরুক, এই জামাটা আমার ভীষণই পছন্দের। তো এখন বেবিকে রেডি করা তো দেখছি পুরো যুদ্ধের মতো ব্যাপার। এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এত হাত পা ছুটতে শিখেছে, কি বলবো।
আর ওকে যে ড্রেসটা পরিয়েছি তার ম্যাচ করে আমি এই টপটা বের করেছি। এটা আমার অনেক পুরনো টপ। মাতে ছেলেতে দুজনে ম্যাচিং ম্যাচিং করে সেজে গুজে বেরিয়ে পড়েছি, চলেও এসেছি। তো রেস্টুরেন্টে ঢোকার আগে বাইরেটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, আর অভ লাইট দেখে এত বড় বড় চোখ করে তাকাচ্ছিল, ভাবলাম একটু দাঁড়াই, ওকে একটু লাইট দেখাই। আমি জানি না ওর চোখে স্ট্রেস পড়ে কি না, তবে ও খুব অবাক হয়ে দেখে, আমি ভীষণ মজা পাই, সেজন্য একটুখানি দাঁড়ালাম। পুজো শেষ হয়ে গেলেও পুজোর আমেজটা কিন্তু থেকেই গেছে। আর এখন তো সত্যি কথা বলতে পরপর অনেকগুলো পুজো আছে, সামনে দিওয়ালিও আসছে। গত বছর দিওয়ালিতে আমি কনসিভ করেছিলাম, আর এই বছর দিওয়ালি অবশ্য সাথে কাটাবো। সময় যে কোথা দিয়ে বয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ভালো সময়গুলো বুঝি এরকম করে চোখের নিমেষেই পেরিয়ে যায়। আমাকে কেউ একজন বলেছিল যে যখন একেবারে বুঝতে পারবি না কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে, সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝবি না, তখন জানবি যে সেই সময়টা খুব ভালো যাচ্ছে। সুখের সময়গুলো সত্যিই ভীষণ তাড়াতাড়ি পেরিয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আর অব আসার পর থেকে সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন আমার সেভাবেই কাটছে। চোখে ঘুমাবে ঘুমিয়েই পড়েছে। যার বার্থডে সেলিব্রেট করতে এসেছি ওই দেখুন সে কোলে ঘুমিয়ে পড়েছে। সত্যি কথা বলতে এটা হচ্ছে একটা অজুহাত। প্রত্যেক মাসে ওর বার্থডে সেলিব্রেট করার নাম করে আমি একটু বাইরের খাবার খেতে পাই, একটু ঘুরতে পাই, একটু আনন্দ করতে পাই। এই যা, নীল তো আমাদের সাথে থাকছে না, ও সিকিমে থাকে। আমি মা আর ভাইকে নিয়েই প্রত্যেকটা মাসে সেলিব্রেট করছি। আর মায়ের সাথে আসার কিন্তু এই একটা অ্যাডভান্টেজ, আজকে মা ওকে কোলে নিয়ে বসে আছে, আজকে আমি শান্তিতে খাবার খাবো। আর নিজের পছন্দের মতো খাবারগুলোই আজকে অর্ডার করেছি। তো কি কি নিয়েছি বলি। এটা নিয়েছি হায়দ্রাবাদি চিকেন, তার সঙ্গে আমাদের জন্য নিয়েছি হচ্ছে নান, আর ভাই বলেছে লাচ্ছা পরোটা খাবে তো ওর জন্য লাচ্ছা পরোটা। আর তার সঙ্গে এখানে দেখলাম এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, তো এখানে দেখলাম সিজলারেরও অপশানস আছে। তো একটা প্লেন সিজলার নিয়েছিলাম, চিকেন সিজলার, যেটা দেখতে আর খেতে তো ভালো হয়েছিল, তবে এটা আরেকটু বেটার হতে পারতো। তবে অনেক দিন পরে খেয়ে কিন্তু মন্দ লাগছে না, ভালোই বানিয়েছে, ঠিকঠাক। আর সবশেষে নিয়েছিলাম হচ্ছে শেজওয়ান চাউমিন। এই চাউমিনটা মারাত্মক বানিয়েছে, এত ভালো শেজওয়ান চাউমিন আমি বোধহয় এর আগে কোথাও খাইনি, দুর্দান্ত বানিয়েছিল। কনসিভ করার পর থেকে আমি মন প্রাণ ভরে খাচ্ছি, বাইরের খাবার যেরকম খাই আবার সেটাকে মেনটেন করার জন্য বাড়িতেও ঠিকঠাক করে খাবার খাই। অব হওয়ার আগে এত ডায়েট করেছি সেগুলো বোধহয় এখন একেবারে ব্যালেন্স হয়ে যাচ্ছে। যাই হোক, খাওয়ার শেষে এই যে একটা মিরর ছিল, আমি আর আমার ছেলে একটু ফটোশ্যুট করছিলাম। বেশ রাত হয়ে গেছে, ওর ঘুমের সময়, তো ও একটু ঘ্যান ঘ্যান করা শুরু করেছিল, তাই ওকে নিয়ে একটু ঘুরতে এসেছি। অভ বাইরে খুব লক্ষ্মী ছেলে হয়ে থাকে, তবে মাঝে মাঝে একটু আধটু তো করেই, বাচ্চা তো। রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তখন আর কেকটা কাট করিনি। আজকে এখন একেবারেই শেষে ওর কেকটা কাট করছি। আর কেক কাট করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ওকে খুব খুব আশীর্বাদ করবেন। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা। আমি খাই। চলো একটা ফুটি দি, আমি দেবো, তুমি দেবো। খুশি?